মেঘালয়ের শিলং থেকে আসামের গুয়াহাটি বাসে আসতে সময় লাগলো 3.5 ঘন্টা। রাতে বাড়ি ফেরার ট্রেন ধরার আগে গুয়াহাটি ঘুরে দেখব, তাই প্রথমেই গুয়াহাটি স্টেশনে ঢুকে স্টেশনের ক্লক রুমে 50 টাকা পার প্যাকেজ হিসেবে ব্যাগ জমা রেখে বেরিয়ে পড়লাম। স্টেশনের বাইরে বেরিয়ে কামাখ্যা মন্দির যাওয়ার জন্য বাস ধরে 20 মিনিটে চলে এলাম মন্দির গেটের সামনে। তারপর আবার মন্দির গেটের থেকে বাসে করে পৌঁছালাম নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরে, যেটি 51 সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ, যেখানে মায়ের যোনি পড়েছিল। পৌঁছে জুতো রাখা কাউন্টারে জুতো রেখে বাইরে থেকে পুজোর সামগ্রী কিনে প্রবেশ করলাম মন্দিরে। প্রথমে মন্দির প্রাঙ্গণের ভিতরে অবস্থিত সৌভাগ্যকুণ্ডের জল মাথায় ছিটিয়ে মন্দিরের পাশে নির্দিষ্ট স্থানে প্রদীপ ও ধূপ দিলাম। এরপর মন্দিরের ভিতরে 2 নম্বর গেট দিয়ে ঢুকে মায়ের পুজো দিলাম। এখানে বলে রাখা ভালো, মন্দিরের নিচে গর্ভগৃহে পুজো দিতে হলে মাঝরাত থেকে লাইন দিতে হতো, যেটা আমাদের সময়ের অভাবে হয়নি। এরপর কিছুটা সময় মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখলাম। বাইরে বেরিয়ে প্রসাদ পাওয়ার জন্য অন্নসেবা কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তারপর প্রসাদের টিকিট পেলে ঢুকে পড়লাম ভিতরে। এরপর প্রসাদ পেলে সেখানে দাঁড়িয়ে সবার সাথে প্রসাদ খেয়ে মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম ব্রহ্মপুত্র নদের উপর রোপওয়ে চড়ার জন্য, যেটা থাকছে পরের পার্টে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।